একসময় জলপাইগুড়ির গরুমারা জঙ্গল ক্যাম্পে পর্যটকদের ভিড় উপচে পড়তো, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কার্যত বন্ধ হয়ে পড়ে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, রাইনো ক্যাম্পের মতন বিভিন্ন পর্যটন স্থল। মেদলা ক্যাম্পে পর্যটকদের সংখ্যা হাতে গোনা। এর ফলে পর্যটন ব্যবসা ধাক্কা খেয়েছে বলে মত স্থানীয় ব্যবসায়ীদের। জল খাচ্ছে আরামসে। এটা বহুদিন থেকে বন্ধ রয়েছে, যার ফলে এখানকার যারা পর্যটনের সংযুক্ত, যেমন মা বোনেরা জুট শিল্পের সঙ্গে যুক্ত, যেমন এখানে মোশেরি গাইড এর বিভিন্ন মাধ্যমে কিন্তু একটা ইনকাম সোর্স রিসোর্ট চালু থাকলে আসতো। তো এই জিনিসগুলো দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে এখানকার যে ইনকাম সোর্স, ট্যুরিজম যে এখানে একটা ট্যুরিজম কেন্দ্র, সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে চলছে আর কি। পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় প্রায় 148টি পরিবারের আয় কমে গিয়েছে বলে জানিয়েছেন এক বনকর্মী। মোটামুটি এগুলোর জন্য মেনটেন্যান্সের যে টাকাগুলো, সেই টাকাগুলো এখন আসছে না। এখন কেন আসছে না সেটা আমরাও বলতে পারছি না। আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, অনেকবার জানিয়েছি আর কি। ফলে লোকে সমস্যায় পড়ছে ওখানকার। হ্যাঁ, প্রচুর সমস্যা পড়ছে। এখানকার যে মোটামুটি ধরুন 3 জন বা 4 জন কাজ করতো, তারা এখন বেকার হয়ে গেল, তাদের কোনো কাজ নেই। 2 নম্বর, ওখানকার ধরুন এই যে টুরিস্টরা আসতো, তারা এসে ধরুন আমাদের মেদলা ওয়াচ টাওয়ারও ভিজিট করতো অনেকরা। এখানকার গাইডরা বঞ্চিত হয়ে গেল, এখানকার মশারিওয়ালারা বঞ্চিত হয়ে গেল, টুরিস্টমে গেল আর কি এদিকগুলো দিক থেকে। তার জন্য ইনকাম কমে গেল আমাদের, বলতে গেলে সবারই। একটা ধরুন একটা ওয়াচ টাওয়ারে এখানে 148টা ফ্যামিলি নির্ভর করছে। 148টা ফ্যামিলি মোটামুটি ইনকামটা কমে গেল।